শরীয়তে তিনটি কারণে কোনো মুসলমানকে বা কোনো মানুষকে হত্যা করা যাবে। বলেন কয়টি কারণে? তিনটি কারণে। নাম্বার 1, কিসাসান। অন্যায়ভাবে আমি আপনাকে, আপনার বাবাকে, আপনার আত্মীয় স্বজনকে হত্যা করেছি, তার কিসাস হিসাবে আপনি আমাকে হত্যা করার অধিকার রাখেন। শর্ত পরে বলতেছি। নাম্বার 1, কিসাসান। পড়েন তো সবাই, বলেন কিসাসান, মুখস্থ করে নেন। কিসাসান, আবার বলেন কিসাসান। নাম্বার 2, রাজমান। বলেন নাম্বার 2, রাজমান। বলেন তো রাজমান, আবার বলেন রাজমান। নাম্বার 2 রাজমান। নাম্বার 3 পড়েন ইরতিদাদান। পড়েন ইরতিদাদান। নাম্বার 1 বললাম কিসাসান। এর অর্থ হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে আপনাকে, আপনার আত্মীয় স্বজনকে যদি হত্যা করে, তাহলে আপনি তার ওয়ারিস যদি হন, তাহলে আপনি তাকে হত্যা করতে পারবেন। তবে এর শর্ত হচ্ছে আপনি আদালতে মামলা দায়ের করবেন। মামলায় ফায়সালা হবে যদি প্রকৃত অর্থের বিচার বিভাগ সঠিক পথে পরিচালিত হয়, তাহলে কিসাস আসবে। রাষ্ট্রপক্ষ থেকে প্রশাসনিক গ্রেফতারির মাধ্যমে অপরাধীকে হত্যা করা হবে, শিরচ্ছেদ করা হবে, শুলে চড়ানো হবে বা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস। নাম্বার 2 রাজমান। যদি কেউ জিনা ব্যভিচার করে, বিবাহিত নর ও নারী, অবিবাহিত নয়। আশ-শাইখু ওয়াশ-শাইখুহাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যদি কোনো বিবাহিত নর ও নারী জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাকে পাথর মেরে হত্যা করে দিতে হবে। হত্যার দ্বিতীয় কারণ, বিবাহিত নর ও নারী যদি একে অপরের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। শাখা মাসালা হচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সাথে জিনায় লিপ্ত হয়, তাহলে বিবাহিত পুরুষ পাথর খেয়ে মারা যাবে, আর অবিবাহিত নারীর জন্য বিধান ভিন্ন। সেটা কি পরে বলতেছি। যদি অবিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে অপকর্মে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে শরীয়তের বিধান হচ্ছে বিবাহিত নারী পাথর খেয়ে মারা যাওয়া লাগবে, অবিবাহিত পুরুষের শাস্তি দররা। এর বিধান পরে বলতেছি। এটার জন্য শর্ত হচ্ছে রাষ্ট্রপক্ষের হস্তক্ষেপে প্রশাসনিক গ্রেফতারির মাধ্যমে। রাষ্ট্রপক্ষ থেকে ফায়সালা ও সিদ্ধান্ত অনুসারে এরকম জিনাকারীকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করতে হবে। যদি তারা তা না করে, আমার আপনার করণীয় সবর। আমি আপনি আইন হাতে তুলে নিতে পারবো না, ফলাফল কি রব আমাদের হয়ে যাবে। আর রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত আছে, সকলে জাহান্নামের নরকিতে পরিণত হবে। নাম্বার 3 ইরতিদাদান। নাম্বার 3 ইরতিদাদান। যদি কেউ ইসলাম ধর্মকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, হিন্দু হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, তাহলে তাকে ইরতিদাদান রাষ্ট্রপক্ষের সিদ্ধান্ত অনুসারে হত্যা করে দেওয়া হবে। এই ইরতিদাদানের আরো কয়েকটা শাখা উপশাখা রয়েছে। সেটি হচ্ছে কেউ যদি মুরতাদের স্বীকৃতি এইভাবে দেয়, হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমি হিন্দু ধর্মে চলে গেলাম, খ্রিস্টান ধর্মের রীতিনীতি মেনে আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি কাদিয়ানি হয়ে গেলাম, আমি শিয়া হয়ে গেলাম, আমি ইহুদি হয়ে গেলাম, এরকম যদি কেউ করে, তো ও সরাসরি কতলের উপযোগী হয়ে যাবে। তবে কাজটা করবে কে? রাষ্ট্রপক্ষ। তাহলে তিনও কাজ রাষ্ট্রপক্ষ করবে। এই মুরতাদের আরেকটি শাখা হচ্ছে কেউ যদি মুরতাদ হয় ভয়াবহ ধৃষ্টতা প্রদর্শনের মাধ্যমে, যেমন কোরআনে কারীমকে লাথি মারলো, নাউযুবিল্লাহ পড়ে, কোরআনে কারীমকে গালিগালাজ করলো, কোরআনে কারীমকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহর নবীর সুবহান মান আর মর্যাদাকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহর রাসূলকে গালি দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধান নিয়ে কটূক্তি করলো, অথবা আল্লাহকে গালি দিল, আল্লাহর কোন বিধান নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, তো এও মুরতাদ। তবে এই মুরতাদের শাস্তি আদালতের বিচারিক ফায়সালা আর প্রশাসনের গ্রেফতারি পরোয়ানার উপর নির্ভর করার কোনো বিধান নাই। আপনার সামনে ঘটবে, নগদ তাকে ওই জায়গায় এই পৃথিবীর মায়া ত্যাগ করায়া জাহান্নামের স্বাদ মিটাইয়া দেওয়া আমার আপনার ঈমানি দায়িত্ব আর কর্তব্যে পরিণত হয়ে যাবে।